এই ইসলামিক যে সন, হিজরি সন, এটা গণনা কখন থেকে শুরু হয়েছে? যেদিন থেকে আল্লাহ পাক পৃথিবীকে বানিয়েছেন সেদিন থেকেই তো চাঁদ শুরু যাচ্ছে। কিন্তু একে প্রাতিষ্ঠানিকভাবে হিজরি সনের গণনা কখন থেকে শুরু হয়? বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল কামিল ফি তারিখের মাঝে আল্লামা ইবনুল আসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, হিজরি সন প্রবর্তনের প্রেক্ষাপটটা কি ছিল। রাসূলের বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, তার কাছে চিঠি লিখলেন। তিনি চিঠি লিখে জানালেন, আপনি আমাদের কাছে চিঠিপত্র পাঠাচ্ছেন কিন্তু এর মাঝে কোনো তারিখ উল্লেখ নেই। ফলে তারিখ উল্লেখ না থাকার কারণে চিঠিটা কোন তারিখে ইস্যু হয়েছে আর কোন তারিখে আমার কাছে এসে পৌঁছেছে, কতদিন মাঝপথে সময় লেগেছে, এটার মধ্যে সঠিক সময়ে সেটা আমার কাছে পৌঁছেছে কিনা এই বিষয়টি তখন আমরা নিরূপণ করতে পারি না। সেজন্য আমাদের মনে হয় যে একটি বছর এবং নতুন তারিখ নির্ধারণ করলে, চিঠির মধ্যে ইস্যু করে দিলে এটা সবচেয়ে কী হবে, সুন্দর হবে। সরকারি অফিসিয়াল কাজগুলো, ইসলামী খেলাফতের অফিসিয়াল যে ব্যবস্থাপনা, সেটাকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যাবে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়েছেন, পরামর্শ হয়েছে এবং সেখান থেকে হিজরি সন শুরু হয়েছে। দ্বিতীয় আরেকটি দলিল দেওয়া হয়, আরেকটি ঘটনা উল্লেখ করা হয় আল বিদায়া ওয়ান নিহায়াতে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একটা দলিল পেশ করা হয়, যে দলিলের মাঝে শুধুমাত্র লেখা থাকে যে শাবান মাস, রজব, শাবান ও রমজান, রমজানের আগের মাস, রজবের পরের মাস, সেই মাসের নাম কি? শাবান। শাবান মাস উল্লেখ আছে, কোনো সাল উল্লেখ নাই। বলেন তো, এটা কি গত বছরের সাল নাকি পরশু এর আগের বছরের সাল, তা কি বোঝার কোনো উপায় আছে? নাই। তখন মশওয়ারা সভা ডাকা হয়। এই পরামর্শ সবার মাঝে ইসলামের একটি মূলনীতি হলো ওয়াশাবিরহুম ফিল আমরি। মুসলমানরা যখন কোনো কাজ করে সেটা পরামর্শের ভিত্তিতে করে। পরামর্শের মাধ্যমে যখন কোনো কাজ করা হয়, সেই কাজটা ভুলও যদি হয়, সেই ভুলের ক্ষতিটাকে দূর করে এটাকে উপকারী বানিয়ে দেন কে? আর যদি ভালো হয় তাহলে তো অবশ্যই সময় সোহাগা। এই জন্য মুসলমানদের মূলনীতি হলো পরামর্শভিত্তিক সমাজ ব্যবস্থা, পরামর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। পরামর্শের মধ্যে যেই সিদ্ধান্তই দেওয়া হোক না কেন, আমির যিনি থাকবেন পরামর্শের পরে যেই সিদ্ধান্ত প্রদান করবেন সেটা অধিক মানুষের পক্ষে যাক কিংবা না যাক, সিদ্ধান্ত মানতে হবে কার? আমিরের। সিদ্ধান্ত মানতে হবে কার? আমিরের। যেমন বদরের জিহাদের মাঝে বদরের বন্দীদেরকে ফিরিয়ে দেওয়া হবে কি হবে না, পরামর্শ বসে গেছে। অধিকাংশ সাহাবীদের মত ছিল যে বদরের যে সকল বন্দী তাদেরকে ফিরিয়ে না দিয়ে হত্যা করে ফেলা হোক, কারণ এই সকল বন্দীরাই হলো মক্কার লিডার। লিডার যদি শেষ হয়ে যায়, পাতি নেতাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের পরামর্শ ছিল যে মুসলমানদের অর্থনৈতিক দুর্বলতা যেহেতু এখন একটু বেশি, বুঝেন না, একটা বিশাল যুদ্ধের মাঝে চলে আসছে মাত্র 6টা তরবারি নিয়ে, 313 জন সৈন্য, যাদের না আছে ভালো ঘোড়া, না আছে উট, না আছে রসদ। কি পরিমাণ অর্থনৈতিক দুর্বলতার মাঝে! তখন নবীজি কিন্তু শুধুমাত্র 2 থেকে 3 জন, 4-5 জন সাহাবীর সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত দিয়েছেন। অধিকাংশ সাহাবীদের মতের উপর কিন্তু সিদ্ধান্ত দেওয়া হয় নাই। কি বোঝা গেল? সমস্ত সাহাবারা রাসূলের সিদ্ধান্ত প্রদানের পর কি কোনো কথা বলেছে? তারা কি বলেছে গণতন্ত্রের জয় হোক, আমরা অধিকাংশ সাহাবী, কেন আমাদের কথা মানা হলো না, সুতরাং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছেন? তারা কি কথা বলেছেন? তাহলে বোঝা গেল গণতন্ত্র ইসলাম নয়। কথা বলে না কেন? গণতন্ত্র কি নয়? ইসলাম নয়। পরামর্শ করা হবে, অধিকাংশরা যেই মত দেখ কিংবা কমপক্ষের লোকেরা যেই মত দেখ,
যিনি নেতা থাকবেন, আমির ফয়সাল, সিদ্ধান্ত প্রদানকারী থাকবেন, তিনি যেটাকে ভালো মনে করবেন তার উপরেই ফয়সালা দিবেন। এটা মানা সকলের উপর ফরজ। এটা মানা সকলের উপর, ভালো হলেও ফরজ, খারাপ হলেও কি ফরজ। এটার উপর আমরা আলাদা কথা বলবো। প্রিয় বন্ধুরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সভা ডাক দিলেন। সমস্ত সাহাবারা উপস্থিত হয়ে গেলেন। বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন তিনি হিজরি বর্ষের জন্য পরামর্শ সভা ডাকলেন, বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সন থেকে বছর গণনা শুরু করা হোক। যে বছর নবীজি মারা গেছেন সে বছর থেকে বছর গণনা কি হোক, শুরু হোক। এটা একটা মত এসেছে। 2 নম্বর মত, অনেক সাহাবারাই বলেছেন যে নবীজির জন্মসাল থেকে বছর গণনা কি করা হোক, শুরু করা হোক। জন্মসাল থেকে বছর গণনা হয় নাকি? হ্যাঁ হয়। আপনারা ইংরেজি বর্ষ কিংবা খ্রিস্টীয় শতাব্দী যেটাকে বলেন, খ্রিস্টীয় বর্ষ, খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দ কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় থেকে কি করা হয়েছে, গণনা শুরু করা হয়েছে। আজকে কত সাল? 2025, কথা বলে না, 2025 সাল। মানে কি 2025 সাল পূর্বে এই পৃথিবীতে আগমন করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। তো অনেক সাহাবী পরামর্শ দিয়েছে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর থেকে কি গণনা শুরু হোক, জন্মসাল, সাল গণনা শুরু হোক। 3 নম্বর পরামর্শ, বিখ্যাত সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্বনবী যেই বছর নবুয়ত লাভ করেছেন, নবী হয়েছেন, সেই বছর থেকে সাল গণনা কি করা হোক, শুরু করা হোক। 4 নম্বর মত, বিশ্বনবীর চাচাতো ভাই, তার জামাতা ইসলামের 4র্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করলেন। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, নবুয়তের বছর নয়, হিজরতের বছর থেকেই জন্মসাল, অর্থাৎ হিজরতের বছর থেকেই ইসলামী সাল গণনা শুরু করা হোক। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছেন সেখান থেকে সাল গণনা শুরু করা হোক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতের উপর ফয়সালা দিয়ে দিলেন এবং সমগ্র ইসলামী বিশ্বে হিজরি সাল গণনা শুরু হয়ে গেল হিজরতের 17 বছর পর থেকে। হিজরতের কত বছর পর থেকে? প্রায় 17 বছর পর থেকে।